বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য হাসিনার আতঙ্ক কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সম্মেলনের প্রিয় সভাপতি উপস্থিত আমাদের সারা বাংলাদেশের একমাত্র আশা ভরসার স্থল গণতন্ত্রের রক্ষক স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত সকল নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশের এমন একটি প্রত্যাশিত দিন দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। দীর্ঘ 16 বছর হয়ে গেছে এরকম আনন্দমুখর পরিবেশে, উন্মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে বিএনপি অপমানদের গণতন্ত্রের সম্মেলন অনুষ্ঠানের জন্য যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখেছে অতীতে, তাতে করে গণতন্ত্র বাংলাদেশে অবশিষ্ট ছিল সেটা কেউ করতে পারবে না। যে অবস্থায় বাংলাদেশের জনগণ দিনাতিপাত করেছে, তার যদি কিঞ্চিত বর্ণনা দিতে যায় আমাদেরকে বলতে হবে যে কথাগুলো আমরা ইদানিং আমাদের বিস্তৃত করে যাচ্ছি, হয়তো সুখের দিনে আমরা অতীতের বেদনামিত দিনগুলোকে বলে যাই, সেজন্য আবার আপনাদের সঙ্গে স্মরণ করে নিতে চাই। আমরা যে পরিস্থিতি দেখেছি তার একটি অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার পক্ষ থেকে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব দেবপ্রিয় ভট্টাচার্য সেই শ্বেতপত্র প্রণয়নের প্রধান ছিলেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মানুষের যে সম্পদ লুটপাট হয়েছে তার কিঞ্চিত খতিয়ান আমি বের করে দেব, যেন আমার বিস্মৃত হয়ে না যায়। তার বর্ণনা মতে, শ্বেতপত্রের বর্ণনা মতে, বাংলাদেশের 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে দেশের মানুষের সম্পদ 29,25,000 কোটি টাকা। প্রতি বছর গড় পর্দায় 2 লক্ষ টাকারও বেশি। তার হিসাবে গড় ফাঁকি